গাজীপুরের বিভিন্ন বাজারে শীতকালীন সবজি আসতে শুরু করেছে। এক সপ্তাহের ব্যবধানে সরবরাহ বেড়ে দামও কমেছে। এতে ক্রেতার স্বস্তি ফিরলেও হতাশ প্রান্তিক কৃষক। তারা বলছেন উৎপাদন খরচের তুলনায় ন্যায্য দাম পাচ্ছেন না তারা। জাহাঙ্গীর আলমের তথ্যচিত্রের ডেস্ক রিপোর্ট। গাজীপুরের বিভিন্ন বাজারে নিজে উৎপাদিত সবজি বিক্রি করছেন কৃষক। এসব সবজি পাইকাররা কিনে নিয়ে যাচ্ছেন রাজধানী ঢাকাসহ দেশের বিভিন্ন বাজারে। বিক্রেতারা বলছেন গত কয়েক দিনের তুলনায় এ সপ্তাহে সরবরাহ বেড়ে দাম কমেছে। গত কয়েকদিন আগে শীতের সবজি লাল শাক ৩০ টাকা আটি বিক্রি হলেও এ সপ্তাহে বিক্রি হচ্ছে ১০ থেকে ১৫ টাকা। শিম গত সপ্তাহে ছিল ৮০ টাকা, এ সপ্তাহে বিক্রি হচ্ছে ৭০ টাকা থেকে ৮০ টাকা কেজিতে। ফুলকপি ৭০ থেকে ৮০ টাকায় বিক্রি হলেও দাম কমে বিক্রি হচ্ছে ৩০ থেকে ৪০ টাকায়। এছাড়া অন্যান্য সবজির দাম কমেছে ২০ থেকে ৩০ টাকা। দাম কম পেয়ে হতাশ কৃষক। এখন ফলন বৃদ্ধি পাচ্ছে, কিন্তু আগের তুলনায় এখন ওই আপনার ক্রয়ে আমরা যে বেচতেছি বেচার চাহিদাটা কম। কৃষক উৎপাদন বাড়ছে, এখন কিছুটা স্থিতিশীল আছে। আগামী ২-১ সপ্তাহের মধ্যে সরবরাহ আরও বাড়লে দামও কমে আসবে বলে আশা বিক্রেতাদের। বাজারে আপনার টাটকা শাকসবজি আপনার গ্রামে যা আছে সব পাবেন সকালবেলা, আর আগের তুলনায় সবজির দাম অনেক কমছে। এদিকে আগাম শীতকালীন সবজির দাম একটু কম থাকায় এবং টাটকা শাকসবজি পেয়ে খুশি ক্রেতারা। ভোরবেলা থেকে এই বাজারটা বসে, আমি সবসময় এখান থেকে কেনাকাটা করি। খুব ফ্রেশ সবজি পাওয়া যায় এখানে, বিশেষ করে শাকগুলি খুবই ভালো পাওয়া যায়। কৃষকেরা টাটকা শাকসবজি নিয়ে আসে, এটা আমরা মোটামুটি আগের তুলনায় এখন সহনীয় পর্যায়ে আমরা পাচ্ছি। গাজীপুরে প্রায় ৩০ ধরনের সবজির উৎপাদন হয়ে থাকে। ডেস্ক রিপোর্ট, নিউজ 24।